रास्ते पर निकले तो समझ आया कि सफर सिर्फ दूरी नहीं होती है, वो आईना है जहाँ इंसान खुद से रूबरू होता है। हर मोड़ ने सिखाया, हर चढ़ाई में सब्र, हर ढलान में भरोसा और हर तन्हा रात में खुद पर यकीन करना। मंजिलें बदली, नक्शे पुराना हो गया और चलने की आदत हर डर से बड़ी निकली। कभी वाटरफॉल और डैम ने रोका तो कभी धूप ने आजमाया, पर इन रास्तों ने मुझे मेरे अपने आप से मिलाया। अब पूछते हैं लोग, मंजिल मिल गई क्या? मैं मुस्कुरा कर कहता हूँ, सफर तो जिंदा है और वही काफी है। পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত, যেখানে বাংলা, ঝাড়খণ্ড আর উড়িষ্যার সংস্কৃতি এসে মিশেছে। পাহাড়, জলপ্রপাত, আদিবাসী জীবন আর শুধুই অফবিট রাইড। মসৃণ হাইওয়ে নয়, বরং আঁকাবাঁকা রাস্তা, লাল ধুলো আর পাহাড়ি হাওয়া। এই জায়গার মাটিতে আছে একরাশ শক্তি, লাল মাটি, শাল পলাশের জঙ্গল আর নিস্তব্ধ গ্রাম। আজকের রাইড শুধু রাস্তার নয়, এটা একটা অনুভূতির খোঁজে বেরোনো। কিছু রাস্তা গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, কিছু রাস্তা মনে রাখার জন্য, কিছু রাস্তা ভালোবাসার জন্য। আজকের রাস্তাটা ঠিকই আমাদের নিয়ে চলেছে পুরুলিয়ার সাইট সিনগুলোর উদ্দেশ্যে। তো গুড মর্নিং সবাইকে, and welcome to the next episode, this episode 2। তো আমরা এখন রয়েছি, আরও একবার বলি, আমরা এখন রয়েছি দ্য রিসর্ট অতিথি হোমস্টে, যেটা পুরুলিয়ার হেসেদিতে রয়েছে। আর এই জায়গাটা মানে যদি তোমরা একটু গ্যাঞ্জাম জায়গা ছেড়ে যদি একটা অফবিট জায়গা খোঁজো, তাহলে এই হোমস্টেটায় আসতে পারো। খুবই শান্ত পরিবেশ। এই হেসেদি এই জায়গাটাতে এই একটাই হোমস্টে রয়েছে। তো যেটা বলার, তো এগেন গুড মর্নিং সবাইকে। তো আমাদের অলরেডি চা বিস্কিট ডান আজকে সকাল সকাল, আর ওদিকে ব্রেকফাস্ট পুরি সবজি অলরেডি তৈরি চলছে। তো আমরা খাবো আর বেরিয়ে যাব আমরা। তো আজকে যেগুলো ভিজিট করব সেগুলো বলে রাখি। তো প্রথমেই মার্বেল লেক থাকছে, বামনি ফলস, দুর্গা ফলস থাকছে, তারপরে রয়েছে আপার ড্যাম, লোয়ার ড্যাম। এছাড়াও ময়ূর পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। তো তোমরা জুড়ে থাকো এই ট্র্যাভেল সিরিজের সাথে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইটুকুই বলার, দেখা হচ্ছে উইথ ট্র্যাভেল অ্যান্ড উইথ ফুল সেট আপ। ততক্ষণ পর্যন্ত জুড়ে থাকো। তো ফাইনালি আমরা বেরোচ্ছি রিসর্ট থেকে, চলো। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 9:45, আর আমরা এখন যেটা ফার্স্ট ভিজিট করতে চলেছি সেটা মার্বেল লেক। আর আমাদের রিসর্ট থেকে মার্বেল লেকের ডিস্টেন্স প্রায় 9 কিলোমিটার মতো। জাস্ট এই জায়গা থেকে মার্বেল লেকের ভিউ পয়েন্টটাকে কি সুন্দর না লাগছে, জাস্ট অসাধারণ। আজ যাকে আমরা এই মার্বেল লেক নামে চিনে থাকি, তো এই জায়গাটায় আগে কোনো লেক ছিল না, ছিল শ্রমিকদের মার্বেল উত্তোলনের জায়গা। একদিন আসে, দিনটা হলো 18ই অক্টোবর 2018। সেদিন একইভাবে শ্রমিকরা খনন করতে করতে তারা হঠাৎ আঘাত করে বসে এক শক্তিশালী ভূগর্ভস্থ জলস্রোতকে। সেখান থেকেই আজ এই মার্বেল লেকের উৎপত্তি। 2008 সালে গিয়েছিলাম লাদাখ, একাই গিয়েছিলাম, বাইক এখন গাড়ি চালা যাবে। আপনার কোথায় বাড়ি? এখানে? দুর্গাপুরে বাড়ি।
এখন ঘড়িতে বাজে 9:49। তো ফাইনালি আমরা মার্বেল লেকে পৌঁছে গেছি। জাস্ট এখানটার ভিউটা দেখাচ্ছি তোমাদের। জাস্ট এটা উঠে এই ভিউটা পাওয়া যাচ্ছে এখানে। জাস্ট ভিউটা দেখো। দিয়ে লোকজন সব এইটা দিয়ে গিয়ে ওইটা দিয়ে গিয়ে ওটা দিয়ে গিয়ে ওইখানে উঠে গেছে। ওটাই মার্বেল লেকের ভিউ পয়েন্ট। তো ফাইনালি আমরা মার্বেল লেক থেকে বেরোচ্ছি। টাটা মার্বেল লেক, আবার দেখা হবে কোনো একদিন। এই যে দাদু যার সাথে আমাদের মার্বেল লেকে দেখা হয়, তিনি 2008 সালে লাদাখ করে এসেছেন। এটা খুবই বড় একটা ব্যাপার আর খুব বড়ই একটা অ্যাচিভমেন্ট। তো এবার আমরা এরপর যেটা ভিজিট করতে চলেছি সেটা হলো ময়ূর পাহাড়। দাদা বলছি, ময়ূর পাহাড়টা কোন দিকে? সোজা ওই যেটা ওখানে দেখালো 5 কিলোমিটার অযোধ্যা হিল, ওইটাই? ঠিক আছে। মার্বেল লেক থেকে ময়ূর পাহাড়ের ডিস্টেন্স ওই অলমোস্ট 6 কিলোমিটার মতো। তো আস্তে আস্তে এগোই ময়ূর পাহাড়ের দিকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ময়ূর পাহাড়ে গিয়ে। এখন ঘড়িতে বাজে 10:55। তো এখন আমরা রয়েছি অযোধ্যা হিলটপ। এই পাহাড়টার নাম হচ্ছে ময়ূর পাহাড়। তো এই হচ্ছে এখনকার আপডেট। জাস্ট এই ময়ূর পাহাড়ের টপ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো। অযোধ্যা পর্বতমালার অন্তর্গত পশ্চিমবঙ্গের এক সুন্দর পাহাড় যা অযোধ্যা হিলটপ নামে পরিচিত, তা হলো ময়ূর পাহাড়, যা ছড়িয়ে রয়েছে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত জুড়ে। এক সময় এই এলাকায় প্রচুর ময়ূর দেখা যেত, আর সেই থেকেই লোকমুখে এই পাহাড়ের নাম হয়ে ওঠে ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় পরিচিত তার ঘন শাল পলাশের বন, আঁকাবাঁকা কিছু পাহাড়ি রাস্তা আর অফবিট রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য। তো ময়ূর পাহাড়, এখানে পার্কিং চার্জ দিয়েছে 10 টাকা বাইকে। এখন গাড়ি নিয়ে আর ওপরে উঠতে দিচ্ছে না, আগে উঠতে দিতে। এখন গাড়ি রেখে পায়ে হেঁটে উপরে যেতে হচ্ছে। তো 10 টাকা চার্জ কেটেছে, পার্কিং চার্জ। তো বেরিয়ে গেলাম ময়ূর পাহাড় থেকে। এখন ঘড়িতে বাজে প্রায় 11:16 আর গাড়িতে ফুয়েল রেঞ্জও অনেকটাই কমে এসেছে। এখন এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন দুর্গা ফলস। আর ময়ূর পাহাড় থেকে দুর্গা ফলসের ডিস্টেন্স অলমোস্ট 9 কিলোমিটারের কাছাকাছি। তো সামনের মাইল ফলক অনুযায়ী যদি আমরা বলি, তাহলে এখান থেকে আমরা রাইট টার্ন নেব ফর টুয়ার্ডস দুর্গা ফলস। ও সামনে অফ রোডিং রয়েছে। ও চলো চলো চলো, ও ভাই সাব চলো। উফ, কত দিনের স্বপ্ন বস এই সমস্ত আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালানোর। আজ ফাইনালি ফুলফিল হচ্ছে। মানে আমার এক্সাইটমেন্টটা আমি বোঝাতে পারবো না তোমাদেরকে। জাস্ট এক কথায় ভাষাহীন ভাই, ভাষাহীন লাগছে আজকে। ও
তো জুড়ে দেখো শেষ পর্যন্ত এই ভিডিওর। এখনো অনেক 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 অ্যাডভেঞ্চারাস রাইড আজকের পড়ে রয়েছে, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো এই মোড়টার নাম হচ্ছে রাঙ্গা মোড়, আর এখান থেকে লেফটে সোজা চলে যাচ্ছে মার্বেল লেক। আমরা নিয়ে নেব রাইট সাইড টুয়ার্ডস দুর্গা ফলস। ফুল টারম্যাক রোড আর এরকম পাহাড়ি অ্যাডভেঞ্চারাস আঁকাবাঁকা রাস্তা, আর সিজনটা উইন্টার। যখন উল্টো দিক দিয়ে ঠান্ডা হাওয়াটাই বুকে এসে লাগছে না, প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে বস। জাস্ট লেফটে একটা মাইল ফলক দেখলাম, এখান থেকে দুর্গা ফলসের ডিস্টেন্স আর মাত্র 1 কিলোমিটার। অলমোস্ট আমরা এসেই গেছি। ফাইনালি আমরা দুর্গা ফলস এন্টার করলাম। গাড়ি পার্ক করা হয়ে গেছে, তো এখান থেকে এবার আমরা নিচে নামবো অ্যান্ড আমি দুর্গা ফলসের কি আপডেট রয়েছে সেটা ফুল ডিটেলসে শেয়ার করছি তোমাদের সাথে। চলো আস্তে আস্তে নিচের দিকে নামি অ্যান্ড ভিউটা শেয়ার করছি। দুর্গা ফলস, এই জলপ্রপাত মূলত কুমারী নদীর একটি অংশ। বর্ষাকালে এই জলপ্রপাত তার আসল রূপ ধারণ করে। উঁচু পাহাড়ি ঢাল বেয়ে প্রচণ্ড বেগে নেমে আসে জল, চারপাশ ভরে যায় সবুজে। কিন্তু শীতকালে ও গ্রীষ্মকালে জলপ্রবাহ কম থাকলেও প্রকৃতির সৌন্দর্য প্রতি মুহূর্তেই মুগ্ধ করে। এদিকে দুর্গা ফলস, উল্টো দিকেই কাকার ডাবের দোকান। কাকার ডাব নিয়ে এসে দুর্গাপুর। জেসিবি চালাতে হবে মনে হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 12:15 আর ফাইনালি আমরা দুর্গা ফলস থেকে বেরিয়ে গেলাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন দুর্গা ড্যাম। আর দুর্গা ফলস থেকে দুর্গা ড্যামের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ওই অলমোস্ট 3 কিলোমিটার্স মতো। তো ভিডিওটা যদি তোমরা এখনও পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড কমেন্ট বক্সে এটাও জানিও আর কি করলে ভিডিওটা আরও ভালো করা যেতে পারে। অ্যান্ড অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভাইকে সাপোর্ট করো, যেন আগামী দিনে তোমাদের ভাই আরও অনেক বড় বড় রাইড তোমাদের এইভাবেই উপহার দিতে পারে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব দুর্গা ড্যামের দিকে। এই মোড়টা থেকে এবার আমরা ডান দিকে নিয়ে নেব। Just enjoy the ride. ফলসটার নাম কি বললে? এই ফলসটার নাম কি? ঘাককোচা ফলস। কি? ঘাককোচা ফলস। ঘাককোচা ফলস। দুর্গা ড্যামটা আছে। আমরা দুর্গা ড্যামের দিকে আসছিলাম আর ডান দিকে দেখলাম গাড়ি পার্ক করানো রয়েছে, তো আমরা ভাবলাম এটাই দুর্গা ড্যাম, কিন্তু এটা দুর্গা ড্যাম নয়, এটা এই ফলস একটা রয়েছে এখানে। ফলসটার নাম বললো কি ঘাককোচা ফলস এরকম কিছু একটা। তো ওটা আমরা ভিজিট না করে আমরা এখন এগিয়ে চলেছি দুর্গা ড্যামের দিকে। এখান থেকে আর দুর্গা ড্যামের ডিস্টেন্স ওই 400 মিটার মতো। ওয়েলকাম টু দুর্গা ড্যাম। এটা দিয়ে যদি গাড়ি দিয়ে চলে যায় তো ভালো হতো।
পুরুলিয়া জেলার রুক্ষ পাহাড় আর লাল মাটির বুক চিরে লুকিয়ে আছে এক শান্ত জলাধার, তুর্গা ড্যাম। সময়ের সাথে সাথে তুর্গা ড্যাম হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের এক শান্ত ঠিকানা। চারিদিকে পাহাড়, শাল পলাশের জঙ্গল আর নীল জল, এই সব মিলিয়েই পুরুলিয়ার তুর্গা ড্যাম। তো ফাইনালি তুর্গা ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, আবার দেখা হবে তুর্গা ড্যাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 1টা, আর এখন আমরা যাব বাঘমুন্ডির দিকে, কারণ গাড়িতে ফুয়েল রেঞ্জ আরও কমে এসেছে, আমাদের ইমিডিয়েটলি ফুয়েল আপ করাতে হবে। তো আমি বলে রাখি, লাস্ট পেট্রোল পাম্প রয়েছে পুরুলিয়াতে। তো যারা যারা কম লিটার ট্যাঙ্কের গাড়ি নিয়ে আসার প্ল্যান করছো তাদেরকে বলে রাখি, লাস্ট পেট্রোল পাম্প রয়েছে পুরুলিয়া টাউনে, তারপর পেট্রোল পাম্প রয়েছে এই বাঘমুন্ডিতেই। বাঘমুন্ডি মোড় থেকে লেফট সাইডে 500 মিটার গেলে একটা পেট্রোল পাম্প রয়েছে, তো ওখানেই যাব এখন, ফুয়েল আপ করাবো। এই হলো বাঘমুন্ডি মোড়, এখান থেকে আবার আমরা লেফটে চলে যাব পেট্রোল পাম্পের দিকে। এখান থেকে 5 কিলোমিটার যেতে হবে। তাহলে ওখানে পেট্রোল পাম্প কোথায় আছে গো? কতটা? 2 কিলোমিটার। 2 চলো। দেখতেই পেলে আসলে পেট্রোল নেই, পেট্রোল শেষ হয়ে গেছে। তো আবার আমরা এই মোড়ে এসে জিজ্ঞাসা করলাম ওনাদের, ওনারা বললেন 2 কিলোমিটার সামনে এগিয়ে গিয়ে পেট্রোল পাম্প আর একটা রয়েছে। তো আমরা সেই দিকেই এখন যাচ্ছি, ওখানে যাই, গিয়ে ফিউল আপটা করি। তারপরে সময় তো হয়েই এসেছে, অলমোস্ট 1:20 বাজছে। তো আমরা এবার লাঞ্চের জন্য দাঁড়াবো। এই জায়গাটার নাম চড়িদা। তো ফাইনালি আমরা ইন্ডিয়ান অয়েল পেয়ে গেছি। তো এখান থেকে ফুয়েল আপটা করাবো। ওই চড়িদা থেকে 1/2 কিলোমিটার মতো এলেই ইন্ডিয়ান অয়েলটা রয়েছে। কত লিটার কত এখানে? 106 টাকা 72 পয়সা। হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে টোটাল ফুয়েল আপ করলাম 289 টাকার। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 1:45, আর এখন আমরা আবার ফিরে যাব বাঘমুন্ডির দিকে, লাঞ্চেরও সময় হয়ে এসেছে। তো ফাইনালি আমরা চড়িদা থেকে ঠিক কিছুটা দূরে গিয়েছি, এইখানে আমার বাঙালি রাজধানী হতেও এখানে দাঁড়িয়েছি। এখানেই লাঞ্চ করব, আজকে লাঞ্চ করব, সামনের দিকে এগিয়ে যাব। তো ফাইনালি লাঞ্চ কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা লাঞ্চ টেবিলে বসে একটা ছোট্ট স্মল শিডিউল সেট করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যে হোটেলটাতে লাঞ্চ করছি, এখান থেকে যদি আমরা ডান দিকে, মানে যেদিকে আমরা ফিউল ভরাতে গেছিলাম সেদিকে চলে যাই, তাহলে অলমোস্ট এখান থেকে 12 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে খয়রাবেড়া ড্যাম। আর এখন ঘড়িতে বাজে 2:45 মতো। তো আমরা যদি এখন একটু টেনে খয়রাবেড়া ড্যামের দিকে বেরিয়ে যাই, ওটা ভিজিট করাও আমাদের আজকে শিডিউলে হয়ে যাচ্ছে। আর ওখান থেকে খয়রাবেড়া ড্যাম ভিজিট করে আমরা নেক্সট যেটা ভিজিট করব সেটা হলো বামনি ফলস। বামনি ফলসের পর আমরা ডাইরেক্ট চলে যাব আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে সানসেট ভিজিট করতে। তো এই হচ্ছে প্ল্যান, সাথে থেকেও, আশা করব ভালো লাগবে। জাস্ট সামনের পাহাড়টা একবার দেখো। ওয়েলকাম টু খয়রাবেড়া ড্যাম ফাইনালি। থ্যাংক ইউ। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কোলে লুকিয়ে আছে সেই ড্যাম, যা আজও বাঘমুন্ডির স্থায়িত্বকে এগিয়ে নিয়ে চলেছে এক
অপূর্ব সুন্দর জলাধার খয়রাবেড়া ড্যাম, চারিদিকে অযোধ্যা পাহাড়, ঘন বন আর শান্ত নীল জল, যে জলের দিকে তাকালে নিজেকে পুনরায় খুঁজে পাওয়া যায়। টাটা টাটা খয়রাবেড়া ড্যাম, আবার দেখা হবে কোনো একদিন। প্রায় এখন ঘড়িতে বাজে 3:45 আর আমরা এখন আবার এখান থেকে যাব ডাইরেক্ট চড়িদা হয়ে বাঘমুন্ডি থেকে লেফট টার্ন নিয়ে চলে যাব টুয়ার্ডস বামনি ফলস। খয়রাবেড়া ড্যাম থেকে বামনি ফলসের ডিস্টেন্স অলমোস্ট 20 কিলোমিটারের কাছাকাছি। তো আবার আমরা আস্তে আস্তে এবার পাহাড়ের ওপরে উঠবো, যেহেতু আপার ড্যামে আমাদের সানসেট ভিজিট করার প্ল্যানও রয়েছে। এখান থেকে বামনি ফলসের ডিস্টেন্স আর 4 কিলোমিটার। হন্ডা অ্যাক্টিভা নিয়েও রাইড করা যায় ভাই, রাইড করা যায়। ওয়েলকাম টু অযোধ্যা হিল, ইয়েস। ফাইনালি স্বপ্নের শুরু তো করে ফেললাম, আর কি চাই ভাই, আর কি চাই। যা, বামনি ফলসের গেট বন্ধ হয়ে গেছে। ইস ইস, শেট শেট ম্যান, শেট রে ভাই। এখন ঘড়িতে বাজে প্রায় 4:15 আর আমরা বামনি ফলস ভিজিট করতে পারলাম না। বামনি ফলসের গেট, তোমাদের ইনফরমেশনটা শেয়ার করে রাখি, বামনি ফলসের গেট খোলে হচ্ছে সকাল 8টায় অ্যান্ড বিকাল 4টে গেট বন্ধ হয়ে যায়। তো দেখি কালকে ভিজিট করতে পারি কিনা আমরা। এখন যাব ডাইরেক্ট এখান থেকে আপার ড্যামে, ওখানে গিয়ে সানসেট ভিজিট করব, ব্যাস তারপর ডাইরেক্ট আমাদের রিসর্টে ব্যাক করে যাব। ফাইনালি আমরা আপার ড্যামে এন্টার করলাম। মোটামুটি বামনি ফলস থেকে আপার ড্যামের ডিস্টেন্স 5.5 কিলোমিটার মতো। অলরেডি সামনে সানসেট শুরু হয়ে গেছে, জাস্ট সানসেটটা এনজয় করো এখান থেকে। সাধারণ লাগছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 5টা আর আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে আপার ড্যাম, আবার দেখা হবে কোনো একদিন কোনো এক নতুনভাবে। এই মোড়টা থেকে আমরা সোজা বেরিয়ে যাব আমাদের রিসর্ট অতিথি হোমস্টের দিকে। বাঁ দিকে চলে যাচ্ছে এই মোড়টা বামনি ফলসের দিকে, আর ডান দিকে চলে গেলে চলে যাবে পুরুলিয়া টাউন। আর আমরা আসছি পেছন দিক থেকে, মানে আপার ড্যাম থেকে। উফ, কি অফরোডিং ভাই, সেরা সেরা লাগছে, সেরা ভাই সেরা। চল 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 চল। তো ফাইনালি আমরা আমাদের হোটেল অতিথি রিসর্টে এসে গেছি। আজকের ব্লগ এখানেই শেষ নয়, তো যাই ফ্রেশ হব আগে গিয়ে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচ নিয়ে সন্ধে।
তো শুভ সন্ধ্যা সবাইকে। এখন ঘড়িতে বাজে 8:34। সেই পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। তো আশা করছি তোমাদের ছৌ নাচ ভালো লেগেছে। সেই অসামান্য অসাধারণ পপুলার পুরুলিয়ার ছৌ নাচ কি দারুণ, কি দারুণ। তো এটুকুই বলার। দেখা হচ্ছে কালকে, ততক্ষণ অব্দি স্টে সেফ অ্যান্ড রাইড সেফ।